أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره الله لا يهدي القوم الفاسقين কোরআন মাজিদ সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কানা আবাকুম তোমাদের পিতামাতা কুল হে নবী আপনি বলুন কুল ইন কানা আবাকুম তোমাদের পিতামাতা ওয়া আবনাউকুম তোমাদের সন্তান সন্ততি আমরা গত সপ্তাহে এই জায়গা থেকে শেষ করে দিয়েছিলাম পিতামাতা প্রসঙ্গে আল্লাহ তাআলা যেমন তার হুকুমের পরে তার গোলামির পরে পিতামাতার খেদমত করতে বলেছেন পাশাপাশি এই সাবধান বাণীও আমাদেরকে শুনিয়েছেন যে অবশ্যই পিতামাতার আনুগত্য করা যাবে না যদি করতে গিয়ে আল্লাহর সঙ্গে নাফরমানি হয়ে যায় ওয়া আবনাউকুম এই পয়েন্ট থেকে আমরা বাদ দিয়েছিলাম সেখান থেকেই শুরু করছে আর কি সন্তান সন্ততি মানব জাতির সর্বপ্রকার ব্যস্ততা তার আওলাদকে নিয়ে আওলাদ এটা আরবি শব্দ এই আওলাদ কে সুখে রাখার জন্য শান্তিতে রাখার জন্য ভালো রাখার জন্য আমাদের চেষ্টা কমতি নাই এমন চেষ্টা আমরা করতেছি যেই চেষ্টা করতে গিয়ে আমরা অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিনকেই ভুলে যাচ্ছি তাদেরকে এই দুনিয়ায় সুখে রাখার জন্য তাদেরকে ভালো রাখার জন্য তাদেরকে শান্তিতে রাখার জন্য আমাদের সার্বক্ষণিক চেষ্টা আর প্রচেষ্টা অব্যাহত আছে এই সন্তানের অধিকার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ভূমিষ্ঠ হওয়ার আগ থেকেই পিতামাতার প্রতি সিদ্ধান্ত জানিয়েছেন এইভাবে তাদের অধিকার প্রতিষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম আল্লাহ বলতেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না আধুনিক সভ্যতায় পিতামাতা ভূমিষ্ঠ হওয়ার আগেই বহু রকম পদ্ধতিতে সন্তান হত্যা করার সাথে জড়িত আছে। সন্তানের অধিকার বাস্তবায়নের জন্য
আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, যে তোমরা কখনো কোন অবস্থায় দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। দুইটা সন্তান আছে, আরেকটা সন্তান যদি ঘরে আসে তাহলে কে খাওয়াবে পড়াবে, এই চিন্তার টেনশনে, এই ব্যস্ততায় পিতামাতার ঘুম থাকে না। এজন্য তারা অগ্রিম সিদ্ধান্ত নিয়েই নেয় যে না, দরকার নেই, আমরা এগুলোকে নষ্ট করে দিই। আল্লাহ তাআলা এই নষ্ট করাকে, এই হত্যা করাকে আল্লাহ তাআলা সরাসরি প্রতিবাদ জানিয়েছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে বলা হয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মর্মে সন্তানদের জন্য দোয়া করতে বলা হয়েছে, বলো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, হে আমাদের রব, আমাদের এমন স্ত্রী, এমন স্বামী, এমন সন্তানাদি আপনি দান করুন, যেই সন্তানাদি কারণে, স্ত্রীর কারণে আমাদের চক্ষুকে যেন শীতল হয়ে যায়, শীতলকারী সন্তান তুমি আমাদেরকে দান করো। তাহলে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের অধিকার সম্পর্কে, ভালো সন্তান সম্পর্কে হওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে বলা হয়েছে, এবং এই সন্তানদেরকে অধিকার এবং ভূমিষ্ঠ হওয়া থেকে প্রতিবন্ধকতা তৈরি করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রচেষ্টার সাথে, এই নির্দেশের সাথে মানব জাতি মহব্বত এবং ভালোবাসা এমনিভাবে সন্তানের প্রতি এসেছে যে আমি আমার সন্তানকে সকালবেলায় ঘুমের থেকে উঠলে নামাজ পড়তে নিয়ে গেলে সন্তানের ঠান্ডা লাগতে পারে, সর্দি লাগতে পারে, জ্বর এসে যেতে পারে। এজন্যই সন্তানকে গায়ের উপরে ল্যাপ বা খেতা দিয়ে ঢেকে রাখি, আর বলছি বাবা তুমি শুয়ে থাকো, আমি মসজিদে যাই। এত আদর, এত ভালোবাসা, অথচ আমি হাতে ধরে ওই সন্তানকে ধ্বংস করে দিচ্ছি। আমি যদি ঘরের মধ্যে রেখে বাইরে যাই আর হঠাৎ করে দেখি ঘরে আগুন ধরেছে, তাহলে অবশ্যই আমি কিন্তু নামাজ পড়তে যাব না সেখানে। বরং কি করব? বরং আমি দৌড়াই গিয়ে আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি ঘরের দরজা প্রয়োজন হলে ভেঙে ঘরের মধ্যে ঢুকে আমি আমার সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করব। এটা প্রত্যেকটি পিতামাতার একটা ভালোবাসা। কিন্তু দুনিয়ার এই আগুন দেখে সন্তানকে বাঁচানোর জন্য যদি পিতামাতার এতটুকু প্রচেষ্টা থেকে থাকে, তাহলে এই সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য পিতামাতার কতটুকু প্রচেষ্টা থাকা দরকার, এ বিষয় সম্পর্কে অবশ্যই একটা ভালো দিক নির্দেশনা, সিদ্ধান্ত পিতামাতার নেওয়া উচিত। কিন্তু আমরা তা নিতে ভুলে গিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের ধন সম্পত্তি, সন্তান সন্ততি তোমাদের জন্য কিন্তু ফিতনা, বিপদ, মুসিবত। এই সন্তানই কিয়ামতের ময়দানে পিতামাতার জন্য গলার কাটা হয়ে যাবে, বিপদের কারণ হয়ে যাবে, বিপদের কারণ হয়ে যাবে, বিপদের কারণ হয়ে যাবে। এমন কারণ হয়ে যাবে যেই বিপদ থেকে উদ্ধার করার মতো, যেই বিপদ থেকে বাঁচাবার মতন কোনো রাস্তা সেদিন থাকবে কিনা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। প্রিয় ভাইরা আমার, এই বিষয়টা অবশ্যই লক্ষণীয়। এজন্য কিয়ামতের ময়দানে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে সন্তানরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবজেকশন করবেন আমাদের বিরুদ্ধে, বলবে ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা, হে আমাদের রব, আমাদের গার্জিয়ানরা আমাদেরকে সৎ পথে পরিচালিত করেনি, এই কারণে আমরা বিপদগ্রস্ত।
আমরা আপনার কাছে এই মর্মে আরজি পেশ করছি, তাদেরকে গ্রেফতার করা হোক, তাদেরকে আমাদের চাইতে ডবল শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সন্তানদের দাবিকে গ্রহণ করবেন এবং ওই পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রেফতার করবেন। এজন্য বিষয়গুলো খুবই সাবধান এবং সতর্ক থাকতে হবে সন্তানের ব্যাপারে। সন্তানকে অবশ্যই আমরা ভালোবাসি, মহব্বত করি, কিন্তু সেই ভালোবাসা, সেই মহব্বত কখনোই আল্লাহ এবং তার রসুলের উপরে যাওয়া উচিত হবে না। এবারে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর পয়েন্টে বলেছেন ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাই বোন। ভাই বোন আত্মীয়তার সম্পর্কের দিক থেকে একজন মানুষের জন্য সবচাইতে কাছের মানুষ। 10 বছর তার সাথে যদি কোনো শত্রুতাও থেকে থাকে, হঠাৎ করে কোনো প্রতিবেশী যদি আপনার মাথায় লাথি মারে, আপনি তো লক্ষ্য করে তাকিয়ে দেখবেন ওই প্রতিবেশীর বিরুদ্ধে আপনার পক্ষে দাঁড়িয়ে, ওই প্রতিবেশীর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, অ্যাকশনে চলে যাবে, খবরদার তুমি আমার ভাইয়ের গায়ে হাত দিতে পারবে না। এটা হচ্ছে পৃথিবীর মানুষদের বড় ধরনের একটা নেশা। কিন্তু এই ভাই এবং বোন যদি আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্তের বিপরীতে হয়, তাহলে ওই ভাই এবং বোনকে গার্জিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে মেনে নিতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিষেধ করে দিয়েছেন কোরআনে কারিমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, কখনো তোমাদের পিতামাতা এবং ভাই বোনকে তোমরা তোমাদের অভিভাবক হিসাবে গ্রহণ করো না, অভিভাবক হিসাবে গ্রহণ করো না যদি তারা ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমানের চাইতে কুফরিকে যদি তারা বেশি প্রাধান্য দেয়, তাহলে একজন ঈমানদারের জন্য ভাই বোনও তাদের অভিভাবক হতে পারে না। এটা আল্লাহর সিদ্ধান্ত। তাহলে ভাই বোনের সাথে সম্পর্ক তত সময় পর্যন্ত আমার গার্জিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে থাকবে, যত সময় পর্যন্ত আমার ভাই এবং বোন আল্লাহর সিদ্ধান্তের উপরে না যাবে, এবং তাদেরকে মানতে গিয়েও আমি আল্লাহর সিদ্ধান্তের উপরে যাতে না যাই, এই অবস্থানে যদি থাকে, তাহলে অবশ্যই ভাই এবং বোন আমাদের জন্য কল্যাণকর হবে। আর যদি তা না হয়, ভাই এবং বোন আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ভাই এবং বোনদের হকের ব্যাপারে কথা বলেছেন, নির্দেশ প্রদান করেছেন, তাদের সঙ্গে ভালো আচরণের কথা বলেছেন। সারা পৃথিবীতে যত জুমা মসজিদ আছে, প্রতিদিন প্রতি জুমায় দ্বিতীয় খুতবার শেষের দিকে একটি আয়াত পড়া হয়, ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। এই আয়াতটা এখানে পৃথিবীর সকল মানুষদেরকে উদ্দেশ্য করে এই কথা বলে দেওয়া হয় যে তোমরা তোমাদের ভাই বোন, আত্মীয়বর্গ, আত্মীয় স্বজনকে তোমরা তাদের অধিকার বাস্তবায়ন করো, ভালো সম্পর্ক রাখো, এই নির্দেশ দেওয়া হয়। অথচ এই ভাই বোন, এই আত্মীয়বর্গ, আত্মীয় স্বজন কিয়ামতে আপনার জন্য বিপদের বড় কারণ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে নির্দেশ প্রদান করে দিয়েছেন,
আল্লাহ এবং তার রাসূল এবং জিহাদের উপরে যেন তাদেরকে কখনো অগ্রাধিকার না দেওয়া হয়। এবারে 4 নম্বর পয়েন্টে আছে ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, তোমাদের স্বামী। স্ত্রীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আল্লাহরে ভয় করো, যার দোহাই দিয়ে তোমরা নিজেদের কাছে নিজেদের হক দাবি করে থাকো। নিজেদেরকে একজন অপরের কাছে হক দাবি করে থাকো। বিনা সুদের মালায় যখন তাদেরকে বন্দী করে দেওয়া হয়, আল্লাহর কালেমাকে সাক্ষী রেখে কোথাকার মেয়ে কোথাকার ছেলে এক জায়গায় এসে সংসার করতেছে, আর একজন আরেকজনের কাছে অধিকার দাবি করতেছে। আর এই অধিকারকে বাস্তবায়ন করতে গিয়ে আমরা কত কিছু করে ফেলছি। স্বামীর নির্দেশ অথবা স্ত্রীর নির্দেশ, আদেশ এবং নির্দেশের উপরে ভর করে অনেক সময় আমরা নিজেরাই নিজেদেরকে সীমালঙ্ঘন করতেছি। স্ত্রীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেমন উল্লেখ করেছেন, হাদিসে উল্লেখ করেছেন নবীজি। আল্লাহর নবীজি বলেছেন, তাওয়াক্কালুল্লাহ ওয়াফিন নিসাই, আল্লাহ নবী বলেছেন তোমরা নারীদের ব্যাপারে ভয় করো, নারীদের ব্যাপারে তোমরা ভয় করো। নারীদের ব্যাপারে ভয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারিমের মধ্যে নির্দেশ প্রদান করেছেন। প্রিয় ভাইরা আমার, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নারীরা তোমাদের পোশাক, নারীদের জন্য পুরুষরা হচ্ছে তাদেরকে পোশাক। কোরআনে কারিমে এতটুকু মর্যাদা দেওয়া হয়েছে, অথচ কোরআনে সাবধান বাণী জানিয়ে দেওয়া হয়েছে, খবরদার তোমরা তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ এবং তার রাসূলের উপরে কখনো অগ্রাধিকার দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। একজন নারীকে কিরকম হওয়া লাগবে? একজন নারীকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন পরিশ্রমী হওয়া লাগবে। একজন নারীকে রহিমার মতন আদর্শ স্ত্রী হওয়া লাগবে, যে স্বামীর বিপদে কখনো যেন সে পালিয়ে না যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর রোগে ভুগেছিলেন। রোগে ভোগার পরে তার স্বামীকে ছেড়ে দিয়ে স্ত্রী কখনো পালিয়ে অন্যত্রে চলে যায়নি। অথচ গতকালকে এক জায়গায় গেলাম একটা অনুষ্ঠানে আলোচনা করতে, মাহফিল করতে, সেখানে যেয়ে দেখলাম দিনের বেলায় মহিলা মাহফিলে একটা ছেলে অভিযোগ করতেছে, আমি অসুস্থ প্রায় 2 বছর, আমার এই অসুস্থতার অবস্থা দেখে আমার স্ত্রী আমাকে ছেড়ে দিয়ে অন্যজন ব্যক্তির সাথে চলে গিয়েছে। অথচ নারীকে বলা হচ্ছে তুমি সেই আদর্শবান স্ত্রী হও, বিবি রহিমার মতন, যা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থানে সে কখনোই তাকে ফেলে দিয়ে চলে যায়নি। একজন নারীকে ওই রকম ইমানদার হতে বলেছেন আসিয়ার মতন, যে হাজারো নির্যাতনের পরে ফেরাউনের মতন স্বামী নির্যাতন করার পরও আসিয়ার মতন একজন স্ত্রী ইমানদার, ফেরাউনের নির্যাতনের পরও সে তার স্বামীর ঘর থেকে চলে গিয়ে অন্যত্তরে চলে যায়নি। একজন নারীকে আয়েশার মতন জ্ঞানী হওয়ার জন্য নির্দেশ করা হয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় নবীজির স্ত্রী, তিনি এত জ্ঞানী ছিলেন, বিশেষ করে তিনি ফারায়েজের ব্যাপারে এত জ্ঞানী ছিলেন, সাহাবাই কিরাম আয়েশার কাছে আসতেন ফারায়েজের জ্ঞান শিক্ষা গ্রহণ করার জন্য। এই নারীকে হযরতে ফাতেমার মতো পদ্মানিশী হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এই নারীকে পদ্মানিশী, ফাতেমার মতন পদ্মানিশী হওয়ার জন্য নির্দেশ করা হয়েছে, কারণ মরণের পরেও যাতে কোনো মানুষ বুঝতে না পারে যে ফাতেমা কত বড় লম্বা ছিল, জন্য তিনি ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার মৃত্যুর পরে আমার যখন লাশ মাটি দিয়ে দেওয়া হবে তখন আমার কবরটা যেন উঁচু না করা হয়, মাটির সাথে সমান করে দেওয়া হয়, যাতে পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখে বলতে না পারে, কোনো পুরুষ আমাকে দেখে বলতে না পারে যে নবীর মেয়ে ফাতেমা এতটুকু লম্বা ছিল।
এই কথা যাতে বলতে না বলে। একজন নারীকে এরকম নসিহত করা হয়েছে, নির্দেশ প্রদান করা হয়েছে। আবার এই নারী একজন পুরুষের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে কিয়ামতে। প্রিয় ভাইরা আমার, এজন্য স্ত্রীকে কখনোই আল্লাহ এবং তার রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর উপরে অগ্রাধিকার দেওয়া যাবে না, এটা আল্লাহর নির্দেশ। এরপরে 5 নাম্বার নির্দেশ ছিল ওয়া আশিরাতাকুম, তোমাদের আত্মীয়বর্গ, আত্মীয়স্বজন, তোমাদের আত্মীয়বর্গ, আত্মীয়স্বজনকে কখনোই তোমরা তাদের অধিকার থেকে বঞ্চিত করবে না। নবীজি বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে না, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন না। নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাত, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা তার জন্য বন্ধ করে দিয়েছেন। যে ব্যক্তি রেহেমের আত্মীয়গুলো সম্পর্কগুলো ঠিক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট থাকে। নবীজি বলেন যে শোনো, যদি কোনো মানুষ এই পৃথিবীতে বালা মুসিবত থেকে বাঁচতে চায় এবং তার হায়াত যদি বৃদ্ধি করতে চায়, সেজন্য তাদের আত্মীয়ের সঙ্গে যাদের সম্পর্ক স্থাপন করে। কোন মানুষ যদি তার রিজিকে বরকত করতে চায়, রিজিক বৃদ্ধি করতে চায়, হায়াত বৃদ্ধি করতে চায়, তাহলে সে যেন ওই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক যেন বজায় রাখে। অথচ আজকে খুঁটিনাটি বিষয়কে কেন্দ্র করে নিয়ে আত্মীয়তার সম্পর্ক রয়েছে বহু দূরে। মানুষ ধর্ম কুটুমকে এখন বেশি প্রাধান্য দেয়, আত্মীয়তাকে বেশি প্রাধান্য দেয় না। আবার এই আত্মীয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আত্মীয়তা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, রাসূলের উপরে, জিহাদ ফি সাবিলিল্লাহর উপরে যেন কখনো না যায়। এমন আত্মীয় থাকতে পারবে না। আল্লাহর নবী একজন সাহাবী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, আসহাবে সুফফার সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আশারায়ে মুবাশশারার একজন সাহাবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুক থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দুনিয়ার বুক থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তার মধ্যে একজন সাহাবী হচ্ছে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের প্রান্তে যখন গেলেন যুদ্ধ করতে, হঠাৎ করে লক্ষ্য করে তাকিয়ে দেখেন তার আব্বা কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য বদরের ময়দানে এসেছে, আর আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পক্ষ নিয়ে বদরের ময়দানে এসেছেন। চমৎকার একটি বিষয়, হযরত আবু উবাইদা বিশ্বনবীর পক্ষ নিয়ে বদরের ময়দানে এসেছেন 313 জন সাহাবার মধ্যে একজন তিনি, আর কাফেররা 1000 সৈন্য নিয়ে এসেছে। এই আবু উবাইদার বাপ ওই কাফের সৈন্যদের মধ্যে ছিল। জিহাদের ময়দানে লড়তে গিয়ে আবু উবাইদার পিতা বারবার আবু উবাইদাকে দেখে তিনি পিছু টান দিচ্ছিলেন যে আমার সন্তানের মুখোমুখি যাতে আমাকে না হতে হয়। কিন্তু আবু উবাইদার সম্মুখে যখন পিতাকে পড়ে গিয়েছে, পিতাকে উদ্দেশ্য করে আবু উবাইদা বলতেছে, আব্বা, জিহাদের ময়দানে তুমি কাফেরদের পক্ষে এসেছো, আর আমি এসেছি মুসলমানদের পক্ষে, ইমানদারদের পক্ষে এসেছি, বিশ্বনবীর পক্ষে এসেছি। আপনি আমার পিতা হতে পারেন, ইসলামের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে আপনার এখান থেকে নিস্তার হবে না। এই কথা বলাও সারা আবু উবাইদা বদরের ময়দানে এক কোপ দিয়ে তার পিতাকে 2 কেন করাও সারা। আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে, কিন্তু আল্লাহ তার রাসূলের উপরে কখনো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু উবাইদার এই বিষয়টাকে এত পছন্দ করেছেন, এত ভালোবেসেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত আবু উবাইদা সম্পর্কে নাজিল করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম ওয়া আবনাআহুম। তুমি পাবে না এমন জাতিকে যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, বন্ধুত্ব করতে তাদের সাথে যে আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে। কোন ঈমানদার প্রকৃতি অর্থে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, জিহাদ ফি সাবিলিল্লাহকে যদি ভালোবেসে থাকে, সে কখনোই আল্লাহ এবং তার রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর উপরে সে তার পিতা হোক, ভাই হোক, স্ত্রী হোক, সন্তান হোক, কোনো কাউকে সে কখনো আল্লাহর উপর রাসূলের উপর অগ্রাধিকার দেবে না। যারা বলেন ঠিক কিনা? যদি প্রকৃতি করতে সে ব্যক্তি ইমানদার হয়ে থাকে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তা প্রমাণ করে দেখিয়েছেন। আল্লাহ তাআলা অত্যন্ত সন্তুষ্ট হয়ে তার জন্য কোরআনে কারীমের আয়াত নাজিল করেছেন। প্রিয় ভাইরা আমার, এটা ছিল ৫ম নম্বর যে আয়াতটা আমরা তেলাওয়াত করেছি, সূরাতুল তাওবার ২৪ নম্বর আয়াতে কারিমা। এই ২৪ নম্বর আয়াতে কারিমার মধ্যে ৫টা হচ্ছে ব্যক্তির সাথে সম্পর্ক আর ৩টা আছে সম্পদের সাথে সম্পর্ক। এই ৫ আর ৩ মোট হচ্ছে ৮টা। এই ৮টা জিনিসের উপরে কখনোই আল্লাহ তার রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর উপরে অগ্রাধিকার দেওয়া যাবে না। এই মর্মে আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আমাদের বাবা কিরকম হওয়া উচিত? আমাদের সন্তান কিরকম হওয়া উচিত? আমাদের স্ত্রী কিরকম হওয়া উচিত? আমাদের আত্মীয় স্বজন কিরকম হওয়া উচিত? আমাদের ভাই বোন কিরকম হওয়া উচিত? এইটা কোরআন থেকে আমাদের ডিরেকশন নিতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে তাকান। প্রায় ১০০ বছর বয়সের সময় আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজে দোয়া করেছিলেন, রাব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তাআলা আপনি যদি আমাকে একটা নেককার সন্তান দান করতেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের দোয়ার বরকতে সুসংবাদ জানিয়েছিলেন, রাব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি ইব্রাহিমকে বিগুলামিন হালিম, একটা ধৈর্যশীল সন্তান আমি তাকে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ৩ জন নবীর নামের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাতি নাম ব্যবহার করেছেন। তার মধ্যে একজন নবী হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বিগুলামিন হালিম, এই হালিমটা হচ্ছে আল্লাহর সিফাতি নাম। কি নাম? সিফাতি নাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন বিগুলামিন আলিম, আলিম বলেছিলেন তাকে। আর ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন বিগুলামিন হালিম। তার নামের সামনে সিফাতি নাম ব্যবহার করেছেন। ইয়াকুব আলাইহিস সালামের নামের সামনে আল্লাহ তাআলা সিফাতি নাম ব্যবহার করেছেন। আর সবচাইতে বড় সিফাতি নাম ব্যবহার করেছেন আমাদের প্রিয় নবীদের নামের সামনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামের সামনে যে সিফাতি নামটা ব্যবহার করা হয়েছে তার নাম হচ্ছে বিগুলামিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ আযীম শব্দটা ব্যবহার করেছেন। সবচাইতে বড় সিফাতি নাম আল্লাহ। এই সন্তান যখন তাকে দান করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তান পরে ১০০ বছরের মধ্যে প্রায় সন্তান নাই। যখন আল্লাহ একটা সন্তান দিলেন, পিতামাতার ভালোবাসা অবশ্যই তার প্রতি বেশি হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? আমাদের মধ্যে যদি কারো সন্তান না হয়, ১০০ বছর বয়সের সময় যদি একটা সন্তান দেয় আল্লাহ তাআলা আমাদের স্ত্রীদের গর্বে, আমরা যে কি খুশি হব, এই খুশি কতদূর পর্যন্ত পৌঁছাবে এটা অনুমান করা সম্ভব নয়। এই সন্তান যখন ৮ থেকে ১০ বছরের বয়স হয়ে গেল,
আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের ব্যাপারে পরীক্ষা করলেন। আল্লাহ দেখতে চাইলেন যে ইব্রাহিম সন্তান পেয়ে তার উপরে বেশি মহব্বত নাকি আমি রব্বুল আলামিনের উপরে বেশি মহব্বত আছে, ভালোবাসা আছে, আমার আইন সে অনুসরণ করে কিনা, তিনি সেটা দেখতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন। স্বপ্ন দেখা সারা ইসমাইলের কাছে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ফালাম্মা বালাগা মা'হুস সাইয়্যা ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أمت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين জোরে বলেন আল্লাহু আকবার। সন্তানের সামনে দাঁড়িয়ে পিতা বলতেছে, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করতেছি, তোমার অভিমত কি? সাথে সাথেই সন্তান উত্তর দিয়েছে, আব্বা, আল্লাহ তাআলা যেই নির্দেশ আপনাকে দিয়েছে ওই নির্দেশটা আপনি পালন করুন, আমাকে নিশ্চয় আপনি ধৈর্যশীলদের মধ্যেই পেয়ে যাবেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। তাহলে এখানে পিতা এবং সন্তান কিরকম হওয়া উচিত আল্লাহ তাআলা আমাদেরকে উদাহরণ দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন, উপমা দিয়েছেন। এতদিন পরে সন্তান পাওয়ার পরে আবার ওই সন্তানকে জবাই করার জন্য নির্দেশ দেওয়ার পরে পিতা এতটুকু কণ্ঠবোধ করেনি, এতটুকু মনের মধ্যে কোনো শঙ্কা রাখেনি যে আমি আমার সন্তান এতদিন পরে পেয়েছি, আল্লাহ জবাই করছে, আল্লাহ কি এই কি একটা সিদ্ধান্ত হইল নাকি, এরকম কথা তিনি বলেননি। বরং নির্ভয়ে আল্লাহর জন্য সন্তানকে কুরবানি দেওয়ার জন্য তিনি প্রস্তুতি হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম পিতা আমাদের জন্য হতে হবে, আমাদের প্রত্যেককেই পিতা হতে হবে এরকম পিতা। আবার ইসমাইল সন্তান হতে হবে এরকম যে আল্লাহর নির্দেশের কাছে সন্তান কুরবানি হতে পারে, এরকম সন্তান প্রত্যেকের ঘরে ঘরে থাকা উচিত। যদি থাকে তাহলে কখনোই ওই সন্তান দ্বারা পিতামাতা তাদের অধিকার বঞ্চিত হবে না, তাদের সম্মান, তাদের ইজ্জত সন্তানের কাছে বড় হয়ে থাকবে। যেমন ইসমাইল আলাইহিস সালাম পিতার ব্যবহার করেছিলেন। ইব্রাহিম ইসমাইল কাবাঘর নির্মাণ করতেছেন। কাবাঘর যখন বড় হয়ে গেছে, আমাদের দেশের মিস্ত্রিরা ভাড়া গাতে না, ভাড়া গাতার পরে তারপর ওর উপরে দাঁড়ায় কি বিল্ডিং গাতে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথরের উপরে দাঁড়িয়ে তিনি ইট গাঁথতেছিলেন কাবা শরীফের। ইসমাইল তার পিতাকে ডেকে বললেন, আব্বা, পাথরের উপরে দাঁড়ালে আপনার পাটা ব্যথা করবে, ব্যথা লাগবে, বরং আমি কিছু ইট এখানে নিয়ে এসে দাঁড়াই আর আপনি আমার ঘাড়ের উপরে দাঁড়াবেন, আমার এই ঘাড়ের উপরে দাঁড়াবেন যাতে আপনার পায়ের নিচে যাতে কোনো ব্যথা না লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম সন্তান পিতার সম্মান দিয়েছে। তিনি যখন বিবাহ করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার বাড়িতে বেড়াতে গেলেন, অনেক দূর বাড়িতে বেড়াতে গেলেন। যে বাইরের থেকে ডাকাডাকি করছে, কেউ বাড়িতে আসো কিনা। ইসমাইল আলাইহিস সালাম বাড়ি ছিলেন না, তিনি শিকারে গিয়েছিলেন। বাড়ির মধ্য থেকে কণ্ঠস্বর ভেসে আসলো, কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিচয় লুকালেন, বললেন, আমি একজন পথিক। কারণ তিনি বিয়ে করেছেন, তখনও তার ইসমাইলের স্ত্রী তার শ্বশুরকে দেখে নাই। বাড়ির মধ্যে গেলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মা কেমন আছো? বলল, ভালো নাই। নানান অভিযোগ ইত্যাদি যা বলা দরকার তাই বলে দিলেন। কোন আদর, কোন আপ্যায়ন, কোন সম্মান, একজন প্রতীক হিসাবেও, একজন ভিনদেশী প্রতীক হিসাবেও তার সাথে যেরকম আচরণ করা দরকার সে আচরণ তিনি করলেন না। তিনি বললেন, মা আসি, আমার তো থাকার সময় নেই, তো তোমার স্বামী বাড়িতে আসলে তোমার স্বামীকে বলো ঘরের চৌকাঠটা যেন পাল্টিয়ে ফেলে, ঘরের চৌকাঠটাকে পাল্টিয়ে ফেলে, এই কথা বলে দিলেন। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন। স্ত্রী ইসমাইলকে ডেকে বলতেছে, একজন বুড়া বেটা এসেছিল। বললো, বুড়া বেটা তো আসার কথা না,
কে এসেছিল, তার চেহারা কেমন, দেখতে কেরম বর্ণনা করলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেলেন। আমার আব্বা আমার বাড়িতে বেড়াতে এসেছে কিন্তু থাকে নাই, নিশ্চয়ই কিছু হয়েছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, বিবিরে তোমার কাছে কি ওটা আমার আব্বা হয়? তোমার কাছে কি আমার ওই আব্বা কিছু বলে গিয়েছে নাকি? মহিলা বলতেছে, হ্যাঁ একটা কথা বলে গিয়েছে। সেটা কি? বলে গিয়েছে তোমাকে বলতে বলেছে সেজন্য ঘরের চৌকাঠটা পাল্টিয়ে ফেলে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি আমার স্ত্রী হওয়ার যোগ্য না। আমার প্রিয় আব্বা জান, তিনি আল্লাহর নবী, আমাকে এই নির্দেশ দিয়ে গিয়েছেন, তোমাকে তালাক দিতে বলে গিয়েছেন, সুতরাং তুমি আমার স্ত্রী হতে পারো না, তোমাকে তালাক দিয়ে দিলাম। শুধু এতটুকু কথা বলে এসেছিলেন, তালাক দিয়ে দিলেন। পরবর্তী আরো ঘটনা আছে, আমি ওইদিকে যাব না। এরকম সন্তান হওয়া উচিত। প্রিয় ভাইরা আমার, এরকম পিতামাতা, এরকম সন্তান হওয়া আমাদের জন্য উচিত, যে সন্তান পিতামাতাকে সম্মান করবে আর আল্লাহর জন্য তার জীবনকে কোরবানি দিতে প্রস্তুত হয়ে যাবে। আবার আমাদের ভাই বোন কিরকম হওয়া উচিত একটু লক্ষ্য করেন। বদরের যুদ্ধের দিনে নবীজি সৈন্য গুছাচ্ছেন, হঠাৎ করে দুইজন যুবক মায আর মুআজ, দুই ভাই, একজন 10 বছর অথবা 12 বছর আর একজন 8 বছর অথবা 10 বছর বয়স, নবীদের সামনে এসে বাইনা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও বদরের ময়দানে যাব যুদ্ধ করার জন্য, আমাদের অনুমতি দাও হোক। আল্লাহর নবী বললেন, দেখো তোমরা দুইজন ছোট মানুষকে জিহাদের ময়দানে নেওয়া যায় না। কিন্তু নাফরমানরা শেষ পর্যন্ত বড় ভাইকে অনুমতি দিয়ে দিলেন আর ছোট ভাইকে অনুমতি দিলেন না। কিন্তু ছোট ভাই কাঁদতে শুরু করলেন, নবীজির কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বড় ভাইয়ের চাইতে বেশি শক্তিশালী, সুতরাং আমাকে অনুমতি দেওয়া হোক। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমাদের দুইজন ভাইয়ের ভিতরে কুস্তি লাগাই দেন। কি লাগাই দেন? কুস্তি লাগাই দেন, দেখেন কে বেশি শক্তিশালী। আল্লাহর নবী বললেন, ঠিক আছে কুস্তি লাগা হোক। দুইজনকে কুস্তি লাগিয়ে দিলেন। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছে, ভাই জিহাদের ময়দানে যাবা, সওয়াবগুলো তুমি শুধু কামাই করবা, যদি শহীদ হয় জান্নাতে যাবা। তুমি কি তোমার ভাইকে জান্নাতে নিয়ে যেতে চাও কিনা? তুমি কি তোমার ভাইকে জান্নাতে নিয়ে যেতে চাও কিনা? যদি নিয়ে যেতে চাও তাহলে আমার সুযোগ দাও, আমি তোমাকে ঘাড় মটকাই যাতে নিচেই ফেলে দিতে পারি, আর তোমার বুকের উপর আমি যাতে সরে দাঁড়াতে পারি। বড় ভাই ছোট ভাইয়ের কথা শুনে তিনি কি করলেন? ইচ্ছাকৃত ভাবে পড়ে গেলেন আর ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে সরে বসলেন। এই দৃশ্য দেখে বিশ্বনবী দূরের থেকে মুস্কি মুস্কি হাসতেছে। আর নবী বললেন, ঠিক আছে, এখন তোমাদের দুই ভাইকেই যুদ্ধ যাওয়ার অনুমতি দিয়ে দেওয়া হলো। ধরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক হবে। আনসার এবং মুহাজিরদের ভিতরে লক্ষ্য করে তাকিয়ে দেখেন, মক্কার মুহাজিররা খালি হাতে নিঃস্ব অবস্থায় পথিকের বেশে রাতের অন্ধকারে হিজরত করে মদিনায় গিয়েছিল। মদিনার ওই আনসার ভাইরা মক্কার ভাইদের কাছে পেয়ে বলেছিল, ভাই তোমরা তো নিঃস্ব অবস্থা আমাদের কাছে এসেছো, আসো আমাদের কাছে আসো, আমার অনেক সম্পত্তি আছে, তোমাকে দিয়ে দিলাম। আমার কারো 2 জন স্ত্রী আছে, কারো 4 জন স্ত্রী আছে, আমি একজন স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছি, ওর ইদ্যত পূরণ হওয়ার পরে তুমি ওই স্ত্রীকে বিয়ে করে নিও, যেহেতু এখানে তুমি সহজেই মেয়ে পাবে না। মুহাজির ভাইরা বললেন, ভাই তোমাদের স্ত্রীদেরও কোনো দরকার নেই, সম্পত্তিরও কোনো দরকার নেই, তোমরা বাজার দেখিয়ে দাও, আমরা ব্যবসা করে ইনকাম করে খাবো। এটা ছিল ভাই ভাইয়ের সম্পর্কের হৃদ্যতা। এরকম ভাই, এরকম বাবা, এরকম মাথা এবং সেই রকম স্ত্রীর প্রয়োজন। যে স্ত্রী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18 বছর রোগে পড়ে থাকার পরও স্ত্রী তার স্বামীকে ফেলে দিয়ে কোথাও চলে যায়, অথচ যে স্ত্রীকে আপনি ভালোবাসেন, আজকে ওই স্ত্রীকে যে আমি তার বাস্তব সাক্ষী, গতকালকে যে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, অথচ 2 জন ভালোবাসার সম্পর্ক করে প্রেম করে ভালোবেসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, অথচ স্বামী অসুস্থ, এই অসুস্থতার কারণ দেখিয়ে স্ত্রী তার থেকে ভেগে অন্যত্র চলে গিয়েছে। এটা হচ্ছে আমাদের স্ত্রীর জীবনের অবস্থা। আজকে আপনি বিছানায় পড়েন,
আজকে আপনার টাকা পয়সা আছে তাই স্ত্রী আপনাকে বেশি ভালোবাসে, যদি নিঃস্ব হয়ে যান তাহলে দেখবেন আপনাকেই বেশি, সবচাইতে বেশি খোঁটা দেবে আপনার স্ত্রী, এবং মাঝে মাঝেই ধাক্কা দেবে। এজন্য আল্লাহ এবং তার রসুল এবং জিহাদের উপরে পৃথিবীর অন্য কোনো জিনিসকে অগ্রাধিকার দেওয়া যাবে না। আবার যে স্ত্রীর সঙ্গে সংসার করলেন 50 বছর, এখনো জীবিত আছে, আজকে রাত্রেবেলা বাড়ি গিয়ে স্ত্রীর কাছে বলেন, ওগো তুমি যখন মা বাড়িতে যাও, বাপ মার বাড়িতে যাও, একা একা আমাকে থাকতে ভালো লাগে না, এই জন্য তোমার পিছ পিছ আমি শ্বশুর বাড়িতে চলে যাই। একা একা রাত্রের মতো রাত্রে একা বাড়িতে থাকতে মন চাই না, ভয় করে আমি যেদিন মারা যাব আমার ইচ্ছা তুমি আমাকে বাঁশবাগানে দাফন করো না, গোরস্থানে দাফন করো না, আপাতত তুমি এই খাটের উপরেই থেকো, আর আমাকে খাটের নিচে এই জায়গায় দাফন করে দিও। খাটের নিচে জায়গা দাফন করো, তুমি খাটের উপরেই থাকো। আল্লাহর কসম করে বলছি, আপনার একজন, এখানে যত মানুষ আছে আপনার একজনের স্ত্রীও আপাতত কি বসতেছেন তো নাকি কবুল হবে, বরং মৃত্যুবরণ করার পরে রাত 12টার সময় যদি মৃত্যুবরণ করে ওই ঘরে আপনি স্ত্রী শুতে পারবে না, লোকজনকে ডেকে বলবে তাড়াতাড়ি সরা, আমার ভয় করছে, ঠিক কিনা, আমার ভয় করছে, এই কথাটাই বলবে। এজন্য স্ত্রী, সন্তান, পিতামাতা, ভাই বোনের উপরে কখনো আল্লাহর উপরে, রসুলের উপরে, জিহাদ ফি সাবিলিল্লাহর উপরে তাদেরকে অগ্রাধিকার দেওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে এখন আমি ওমর আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি। আল্লাহর নবী বললেন, ওমর তুমি এখনো ঈমানদার হতে পারোনি। অথচ হযরত ওমরের ব্যাপারে গোটা কোরআনে কারিম আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 22 খানা আয়াত নাজিল করেছেন। কয়খানা? ওমর রাদিয়াল্লাহু তাআলা কে কেন্দ্র করে গোটা কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 22 খানা আয়াত নাজিল করেছেন। অথচ সেই ওমর রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি মনে হয় ভালোবাসতে পারিনি। আল্লাহ নবী বলে ফেললেন, ওমর তুমি এখন ঈমানদার হতে পারোনি। সাথে সাথেই কয়েক মিনিট নীরব হয়ে গেলেন। নীরব হয়ে যাওয়ার পরে এবার ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার জীবনের চাইতে আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ওমর এই মুহূর্তে তুমি পরিপূর্ণ মুসলিম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আখ্যায়িত হয়েছো। যে ব্যক্তি রাসূলের উপরে আমার জীবনের চাইতে, আপনার জীবনের চাইতে রাসূলকে যে ব্যক্তি মহব্বত করতে পারে না, সে ব্যক্তি আল্লাহর কাছে ঈমানদার হিসাবে আখ্যায়িত হয় না। উহুদের ময়দানের ঘটনা, মুসলমানদের বিপর্যয় হলো, চতুর্দিকে রব ছড়িয়ে গিয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নাই, তিনি মৃত্যুবরণ করেছেন। একজন মহিলা মদিনার থেকে দৌড়াতে দৌড়াতে উহুদের প্রান্তের দিকে যাচ্ছেন, উহুদের দিকে যাচ্ছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও মহিলা তুমি যাও কোথায়? যেতে লাভ নেই, তোমার আব্বা উহুদে গিয়েছিলেন, তোমার আব্বা মৃত্যুবরণ করেছে, সেখানে যেতে লাভ নেই। মহিলা বলতেছে, আমার আব্বা মৃত্যুবরণ করেছে, এটা আমার শুনে কোনো লাভ নেই, আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, বলো আমার রাসূল জীবিত আছে কিনা। তিনি আবার দৌড়াচ্ছেন। আরেকজন সাহাবায়ে কিরামের সঙ্গে দেখা হয়ে গেল। মহিলাকে লক্ষ্য করে বলতেছে, মহিলা যাও কোথায়? মহিলা বলতেছে, উহুদে। সাহাবীরা বলছে, তোমাকে উহুদে যে লাভ নাই, তোমার যে কলিজার টুকরা সন্তান উহুদে গিয়েছে, সেই কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, কে শহীদ হয়েছে আমি জানতে চাই না, বলো আমার রাসূল উহুদে জীবিত আছে কিনা। মহিলা সামনের দিকে আবার দৌড়াচ্ছে। আবার কিছু প্রতীক বললেন, মহিলা তুমি যাও কোথায়? মহিলা বলতেছে, আমি উহুদে যাই। প্রতীকরা বলতেছে, দেখো তোমার উহুদে যে কোনো লাভ নেই, তোমার যে স্বামী এই উহুদে এসেছিল, তোমার স্বামী নিহত হয়ে গেছে, তোমার স্বামী নিহত হয়ে গেছে, তোমার উহুদে যে কোনো লাভ নাই।
মহিলা বলতেছে, কে নিহত হয়েছে আমি শুনতে চাই না, বলো আমার রসুল জীবিত আছে কিনা। মহিলা আবার দৌড়াচ্ছেন, আবার আর এক গ্রুপের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। বলতেছে, মহিলা তুমি যাও কোথায়? বলছে ওহুদে যায়। বললো, ওহুদে যে তোমার কোনো লাভ নেই, তোমার আপন পিতা শহীদ হয়ে গেছে, তোমার সন্তান শহীদ হয়ে গেছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে, তোমার শ্বশুর শহীদ হয়ে গেছে, ওহুদে যে লাভ নাই। মহিলা তখনও বলতেছে, কে শহীদ হয়েছে আমি এটা জানতে চাই না, বলো আমার রসুল পৃথিবীতে জীবিত আছে কিনা। দৌড়াতে দৌড়াতে ওহুদের প্রান্তে চলে গেলেন মহিলা। বিশ্বনবীকে তখন ওহুদ পাহাড়ের পাদদেশে 3 জন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে একটা গোপন আস্তানায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল। নবীজি লোহা ভেঙে কপালের মধ্যে ঢুকে গিয়েছে, এই দাঁতগুলো ভেঙে গিয়েছে। আল্লাহ নবীর সামনে মহিলা দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতেছি আমার আব্বা মারা গেছে ওহুদে, আমার কোনো দুঃখ নাই। আমার স্বামী মারা গেছে ওহুদে, আমার কোনো দুঃখ নাই। আমার শ্বশুর মারা গেছে, আমার কোনো দুঃখ নাই। আমার আপন ভাই মারা গেছে, আমার কোনো দুঃখ নাই। আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার কোনো দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়ায় জীবিত আছেন, এটাই আমার বড় পাওনা, বড় সান্ত্বনা। ধরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূলের মহব্বত। একজন ব্যক্তি আল্লাহ রসুলের উপরে যদি তার জীবনকে বেশি ভালোবাসে, সে আল্লাহর কাছে ইমানদার হিসেবে আখ্যায়িত না। এজন্য রসুলের চরিত্রের উপরে যখন কোনো আঘাত আসে, দেখবেন যাদের মধ্যে ঈমান আছে তারা সাথে সাথে এই প্রতিবাদ করে। এই আয়াতে কারিমার মধ্যে আর অনেক কথা আছে, আমি সামনের দিকে আর অগ্রসর হতে পারছি না, সময় এমনি তো বেশি হয়ে গেছে আজকে। প্রিয় ভাইরা আমার, এজন্য আবারও বলছি, 3টা জিনিসের উপর আমার আলোচনার এই 2 সপ্তাহ পয়েন্ট ছিল। 3টা জিনিসের উপরে পৃথিবীর অন্য কোনো বিষয়কে অগ্রাধিকার দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি তা দেয়, তার দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতেও কি ধ্বংস হয়ে যাবে।